সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ অধ্যায়ে ছিলাম। সেখানে 63 নম্বর শ্লোক থেকে আজকে আমাদের পাঠ শুরু করব। 63 নম্বর শ্লোকটা গুরুত্বপূর্ণ শ্লোক। শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনের মনে কর্তব্য বিষয়ক যে দ্বিধা, নিজের করণীয় স্থির করতে না পারার যে সংকট সেই সময়ে ছিল, তাকে দূর করার জন্য অনেক কথা বললেন। বলে বলে প্রায় শেষের দিকে এসে গেছেন। এখন এসে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমরা অনুবাদটা পড়ি, তবে ব্যাপারটা বোঝা যাবে। বলছেন, আমি তোমার নিকট এই গুহ্য হইতেও গুহ্য তত্ত্ব কথা ব্যাখ্যা করিলাম। তুমি ইহা বিশেষভাবে পর্যালোচনা করিয়া যাহা ইচ্ছা হয় তাহা করো। আপাতদৃষ্টিতে মনে হবে খুব সাধারণ শ্লোক, কিন্তু এই শ্লোকের গভীরতা অনেক। কেন গভীরতা? প্রথম কথা হচ্ছে, এখানে একটা কথা বলা হয়েছে যে গুহ্য হইতেও গুহ্য তত্ত্ব কথা। এই যে আলোচনা যা কিছু হলো, এটাকে বলা হচ্ছে গুহ্য, মানে হচ্ছে গোপন, ভীষণ রকম গোপন, গোপনের থেকেও অনেক বেশি গোপন। কেন? কারণটা হচ্ছে যে আগে এই তত্ত্ব কথা জানা বা বোঝার ভাগীদারি সবাই ছিলেন না। ওই এটাকে বলে যে যিনি যোগ্য, গুরুরাই নির্বাচন করতেন কাকে এই গুহ্য কথা বলবেন। এই আত্মদর্শন, এই জগৎ দর্শন, এই ঈশ্বর তত্ত্বের ধারণা কাকে দেবেন, ঈশ্বর তত্ত্ব সম্পর্কে কাকে বলবেন, সেটা গুরুরাই ঠিক করতেন। তাদের নির্বাচন ছিল। গুরুগৃহে গেলে প্রথমেই তাদেরকে গুহ্য কথা বা এই আত্মদর্শনের কথা বলা হতো না। প্রথমে গুরুগৃহে গিয়ে কি হচ্ছে, 5 মাস খাটতে হতো। ওই বনের ফলটা পেরে নিয়ে আসো, জলটা তুলে নিয়ে আসো, প্রথমে আগে মন বসানো। আমরা বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠিয়ে বলি, কেন টিচার ভালো করে পড়ালো না? সেই ব্যবস্থাপনাও নেই, সব রেডিমেড হয়ে গেছে। অর্থমূল্যে ক্রয় বিক্রয় হয় শিক্ষা। তখন তার এই বিষয় ছিল না। গুরুগৃহে সবাইকে নেওয়াও হতো না। কি বলছে সেই ভদ্রলোককে? একলব্য নাকি, ওই যে হাতের আঙ্গুল দিয়ে এই করে দিয়েছিল। হ্যাঁ, তার মানে গুরু রিফিউজ করেছে যে না, তোমাকে নেওয়া যাবে না। তো এরকম গল্প কথা অনেক আছে, যেখানে যথার্থ গুরুর কাছে শিক্ষা পাওয়ার সুযোগ হয়নি অনেকের সেই সময়টা। এই কারণে এই গুহ্য কথা সবাইকে বলার মানে চল ছিল না। এখন কি হয়ে গেছে, ইউটিউব খুলুন, গীতা পাঠ দিন, কত ভিডিওস চলে আসবে, কত লোকে কত কিছু বলছে, আমার মতো অযোগ্য লোকজনও বলছে। তো সুযোগ আছে, মানে অ্যাভেলেবেল হয়ে গেছে, প্রযুক্তির জন্যই হোক, যে কোনো কারণেই হোক, সব কিছু মিলিয়ে এই জায়গাটা তৈরি হয়ে গেছে। ফলে আগে যা ছিল গোপন, একসময় বেদ পাঠ, আমারই একসময় ধারণা ছিল যে বেদ হয়তো এমন কিছু যেটা পাঠ করে উদ্ধার করতে গেলে খুব ঘাম জড়াতে হবে বা হবে না, সুযোগ নেই, বইপত্র পাওয়া যাবে না, এরম ব্যাপার। কিন্তু এখন এত অ্যাভেলেবেল, এত সহজ বাংলা ভাষায়, রামকৃষ্ণ মিশন মঠের লাইব্রেরিতে গিয়ে দেখবেন অজস্র বই আছে, সহজ অনুবাদ করে। কোনো প্রজ্ঞান পুরুষ যিনি বুঝেছেন, যারা গুরু পরম্পরায় শিখেছেন, তারা সেগুলোকে আমাদের গ্রহণযোগ্য করে লিখিত করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন, সহজ হয়ে গেছে। তো এখন যা কিছু এত সহজ, তখন বিষয়গুলো এত সহজ ছিল না। শ্রীকৃষ্ণ ভগবানও এইসব বিষয়ে কথা বলার জন্য সিলেক্টিভ ছিলেন, সবাইকে বলছেন না। যুধিষ্ঠিরের সঙ্গে তার সখ্যতা খুব ভালো ছিল, কিন্তু তা সত্ত্বেও যুধিষ্ঠিরকে এরকম বলা হয়নি, ভীমকে বলা হয়নি, অন্যান্য অপরাপর যারা আছে তাদের কাউকে বলা হয়নি। বলা হচ্ছে কাকে? অর্জুনকে। কারণ ওই যে 2য় অধ্যায়ে একটা শ্লোকে বলছেন না যে আমি তোমাকে গুরু মানিলাম, হ্যাঁ, আমাকে তুমি এই তত্ত্বকথা শ্রবণ করিয়ে বা শুনিয়ে আমাকে পথ নির্দেশ দাও। মেনেছে, যদিও সখা শ্রেণীর, কিন্তু বন্ধুস্থানীয় আত্মীয় সম্পর্ক, ভ্রাতা, তা সত্ত্বেও আবার একই সঙ্গে কৃষ্ণের কোনো এক বোনকে আবার বিয়েও করেছে অর্জুন, এরকম কিছু ব্যাপার থাকতে পারে। ওগুলো আমি খুব বেশি জানি না, মাথাও লাগাই না খুব বেশি, কিন্তু এরকম আত্মীয় সম্পর্ক আছে।
তো তা সত্ত্বেও বলছে যে না, এত কিছু থাকা সত্ত্বেও তুমি আমার গুরুস্থানীয়, তুমি আমাকে পথ দেখাও। এই যে আত্মসমর্পণ, এই আত্মসমর্পণ করেছে বলেই শ্রীকৃষ্ণ ভগবান তার এই মানসিক দ্বন্দ্ব দূর করার জন্য এই গুহ্য কথা বলছেন, এবং সবশেষে এসে বলছেন এই গুহ্য হইতো গুহ্য তত্ত্ব কথা তোমাকে ব্যাখ্যা করিলাম। ওনার মনে হয়েছে ব্যাখ্যা করলেন উনি। এটা তো একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে যা জগতে স্বাভাবিক, নিয়ত চলমান, যার সতত দর্শন মুহূর্তে মুহূর্তে চলছে, এই মুহূর্তেই চলছে। ঈশ্বরকে দেখতে গেলে চোখ বুঝতে হয় না, চোখ চেয়েও দেখা যায়। জগৎ ভরে তো তারই খেলা, তারই লীলা। আমি চোখ বুঝি আর কি দেখব? হ্যাঁ, জগৎ জুড়েই দেখতে পাচ্ছি, শুধু উপলব্ধি চাই। যা কিছু দেখছি তাকে বাহ্যিক ব্যক্তিগত দর্শন যদি বানিয়ে ফেলি, তবে ঈশ্বর দর্শনটা বন্ধ হয়ে যায়। রাস্তায় যাচ্ছি, প্রচুর জ্যামের মধ্যে বসে আছি, তো আমার কাছে কি জগৎ কিরম? বিরক্তিকর। জ্যামে আছি, ধোয়া আসছে, হইচই হচ্ছে, ওদিকে ট্রাফিক পুলিশ দৌড়চ্ছে, হাবি যাবি কত রকম। আমরা রাস্তাঘাটে বেরোলে তাই দেখি। এটা হচ্ছে ব্যক্তির দর্শন, ব্যক্তি দেখছে যে আমি এই দেখছি। আবার একজন যিনি জগৎ দর্শন করছেন, তিনি এটাকে ক্যাটস আই ভিউ থেকে দেখছেন, যে বা ওই যে ইসে হয় না, কি বলে এটাকে, ওই যে কি বলে এখন যে ওড়ে আকাশে, ড্রোন। হ্যাঁ, ড্রোনের কেমন ক্যামেরা লাগানো থাকে, উপর থেকে দেখছে নিচে কি হচ্ছে, মানে একবারে দেখে নিচ্ছে। তো সে যে জ্যামের মধ্যে বসে আছে, সে তো সেখানের অংশ হয়ে নিজেকে দেখছে, আর ওই ড্রোন উপর থেকে দেখছে। তো কেউ আছে যারা জগৎ দর্শন করতে পারেন, তারা নিজেকে সেইখানে রেখেও তার বাইরে থেকে দেখতে পারেন। অর্থাৎ পুরো পরিস্থিতির মধ্যে থেকেও তিনি তাতে থাকেন না, তার একটা দর্শন বাইরে থেকে চলে। তিনি এগুলোকে খুব সহজ স্বাভাবিকভাবে নিতে পারেন এবং নেন। এটাই হচ্ছে সতত দর্শন। জগৎকে প্রতি মুহূর্তেই দেখা যায়, তার দর্শন করা যায়। যা কিছু ঘটছে তারই লীলা চলছে, সৃষ্টি স্থিতি লয়ের খেলা চলছে। সৃষ্টি স্থিতি লয়ের খেলা চলছে। তো এই যা কিছু সতত স্বাভাবিক, তারই তো বর্ণনা করলেন। এমন কিছু তো বললেন না যেটা হাইপোথেটিক্যাল। এমন কিছু, এমন কাল্পনিক স্বর্গ নরকের কথা যেখানে কোনো কিছুই আমাদের কোনোদিন দেখা হয়নি বা দেখা সম্ভব না, এমন কিছু বললেন না। বলে তোমার পক্ষে যা দেখা সম্ভব তাই তুমি দেখো। এমনকি বিশ্বরূপ দর্শনও যা কিছু দেখালেন, 100 অর্জুন নিতে পারলো না। এটা অর্থ হচ্ছে এই যে মুখের মুখে বর্ণনার মধ্য দিয়ে জগতের যে বিস্তার, তার যে বর্ণনাটা দিচ্ছে, সে ভয়ঙ্কর বর্ণনা। সবাই সেই ক্ষমতা নেই এই জিনিসকে দর্শন করেন, কিন্তু এটা জগতেই বর্তমান, এই মুহূর্তেই বর্তমান আছে। ফলে এইটা গুহ্য হতে পারে না, এটা সতত প্রতিষ্ঠিত, সতত দর্শন হয়। কিন্তু তারপরেও শ্রীকৃষ্ণ ভগবান যখন বলছেন গুহ্য, তাহলে নিশ্চয়ই গুহ্য। কেন? কারণ কর্তা দেখার জন্য তৈরিই হয়নি। কে দেখবে, কাকে দেখাবেন? যাকে দেখাবেন সে তো নিজের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে দেখছে, জগৎ দর্শনের ইচ্ছা তার নেই, সব কিছুতে নিজেকে আটকে রেখে দেখছে। অর্থাৎ জ্যামের মধ্যে ফেসে আছে, নিজের যন্ত্রণার দিক থেকে জগৎকে দেখছে, নিরপেক্ষ নয়, সেই বিষয়ের সঙ্গে তিনি ইনভলভ হয়ে গেছেন। এই হচ্ছে মূল ফারাকটা। অর্থাৎ এই যে গুহ্য থেকে গুহ্যতর তত্ত্ব কথা যা তোমাকে ব্যাখ্যা করলাম, প্রথমত এক সময় এটা গুহ্য এই কারণে ছিল কারণ সহজেই মানুষের কাছে সহজলভ্য ছিল না। আর দ্বিতীয়ত এটা গুহ্য কথা এই কারণে যে এইটা দেখার জন্য কর্তা তৈরি নয়, কেউ যদি বলেও শুনতে রাজি নয়, বা শুনলেও বুঝতে পারবে না, তো কর্তা তৈরি হয়নি। তো এরপরে কি বলছে, তুমি ইহা বিশেষভাবে পর্যালোচনা করিয়া যা ইচ্ছা হয় তাহা করো। বিশেষভাবে পর্যালোচনা, এই যে যা কিছু আলোচনা হলো, এইবারে পর্যালোচনা তুমি নিজে করবে, এইটাকে বলে বিচার। ব্যক্তি যখন নিজের যা কিছু অভিজ্ঞতা হলো তার উপর ভিত্তি করে একটা পর্যালোচনা অর্থাৎ বিশ্লেষণ, আত্মবিশ্লেষণ করে, তখন সেটাকে বলা হয় বিচার।
এই বিচার কিসের সাথে করবে? যে জ্ঞান তুমি আহরণ করলে সেই জ্ঞান আশ্রয় করে তুমি বিচার করো, এবং বিচার করিয়া যাহা ইচ্ছা হয় তাহা করো। এই শেষের কথাটা কত গুরুত্বপূর্ণ, এটা মানে ঠিক একটা পরিপ্রেক্ষিত যদি ব্যাখ্যা না করি তাহলে বোঝা যাবে না। এত কথা, 700 কথা বলার পরে, 700 শ্লোক, 700 কথা নয়, 700 শ্লোক বলার পরে শ্রীকৃষ্ণ ভগবান কি অফার করলেন? বলে যা কিছু বলার আমার দিক থেকে তো বলা হলো, এবার তুমি কি করবে তুমি ঠিক করো। আমরা কি করি? অনেক সময় বেশি বোঝানোর পরে অনেক কিছু বুঝিয়ে দেওয়া হলো কাউকে, বুঝলে তো, বলে হ্যাঁ কিছুটা বুঝলাম, আবার যেন বুঝতে পারলাম না। বলে তাহলে এত বোঝানোর পরে যদি তখন বুঝছো না, তাহলে আমি বলে দিচ্ছি দেখো এই কাজগুলো করো, এর বাইরে কিন্তু একটুও যাবে না। আমরা এরকম বলে দিই তো, যে বোঝাবুঝি অনেক হয়েছে, ছাড়ো, তোমাকে বুঝিয়ে হবে না, তোমাকে বোঝানো গাছকে বোঝানো একই কথা, তো তার থেকে বরং বলে দিচ্ছি এই করে নাও। তার মানে কি হচ্ছে, এইখানে আমাদের কি হয়, আত্ম আদর্শের একটা প্রতিষ্ঠার চেষ্টা থাকে, যে আমরা যা কিছু বলি বা যা কিছু বুঝাতে চাই আমরা ধরেই নিই যে সেটা একমাত্র মান্য বিষয়, সেটাই মান্যতা পাবে। তোমাকে যখন এত কথাই বললাম আর তুমি এখন বলছো যে হ্যাঁ খানিকটা যেন বুঝলাম, এরম যেন না হয়। কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান সেই দিকে যাননি, অহংকার নেই, আত্ম অহংকার, যে কারণে বলছেন যে তোমার উপরেই ছেড়েছি, আমার যা বলার তো আমি বলে দিয়েছি, আমার দিক থেকে আমার কাজ আমি কমপ্লিট করেছি, এবার তুমি এটা কি করবে বিচারপূর্বক, পর্যালোচনাপূর্বক তুমি ঠিক করো। যেটা মানে এই সনাতনের শ্রীকৃষ্ণের মহত্ব, যে কোনো কিছু চাপানো হয়নি, সব কিছু আছে, এবার তোমার জাগরণের অপেক্ষায় আছে। বলছে ওই যে আত্মবিচার, হ্যাঁ, জ্ঞানপূর্বক তুমি তোমার এবার কর্তাটা জেগেছে কিনা, সেই কর্তার জাগরণ যদি না হয় আমার এত কথার কোনো দাম নেই। আবার যদি কর্তার জাগরণ হয়ে যায়, এবার আমি জানি তুমি ইচ্ছা করলেও যা তা করতে পারবে না, তোমার কর্তার জাগরণ হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্যান্ড পয়েন্ট, একটা কর্তা যখন পরিণত হয়ে যায়, পরিণত কর্তা হচ্ছে ম্যাচিউরড বলি আমরা, সহজভাবে বলি না যে একজন ম্যাচিউরড হয়ে গেছে, চিন্তা ভাবনা কথাবার্তা এত সুন্দর যে খুব ম্যাচিউরড মনে হয়। তার মানে কি হচ্ছে, কর্তা যখন এরকম ম্যাচিউরড হয়, পরিণত হয়ে যায়, তখন তার যে ইচ্ছা হয় সেটাকে বলে ভাগবত ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছার নামান্তর। শ্রীকৃষ্ণ ভগবান যা বলছেন, যে আমরা গতকাল আলোচনা করলাম যে সেই ব্রহ্মস্বরূপে, হ্যাঁ, যোগারূঢ় অবস্থায়, যোগযুক্ত অবস্থায় বলছেন, তারই মানে ভিতর দিয়ে এই যে জগৎ দর্শন সেটা যে বেরিয়ে এসছে, কী করে সম্ভব হলো? কারণ কর্তা তেমনই জেগে বসে আছেন, জেগে বসে আছেন বলে তিনি যা কিছু বলছেন তা ভগবত ইচ্ছা বা ভগবত দর্শন বা ভগবতের কথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, একেবারে যেন ঈশ্বরেরই কথা তার মুখ থেকে আমরা শুনছি, ভগবত ইচ্ছার নামান্তর হয়ে যায়। তার মানে এইখানে যদিও এই কথাটা বলে একটা স্বাধীনতার সুযোগ দিচ্ছেন অর্জুনকে, যে তোমার যা ইচ্ছা তুমি করো, কিন্তু ততক্ষণে শ্রীকৃষ্ণ ভগবান জেনেছেন যে ইচ্ছার পরিবর্তন হয়েছে বা হয়ে যেতে বাধ্য। এই গুহ্য কথা যে জেনেছে, তার ব্যক্তি আগের জায়গাতেই দাঁড়িয়ে থাকবে, সে কিন্তু হওয়ার নয়, সেটা পাল্টেছে। হ্যাঁ, মানুষের যে মায়াধীন দেহ ইন্দ্রিয়, তার মুক্তির উপায় কী সে বিভিন্ন প্রশ্ন করে জানতে চায়, তার আত্মপরিচয়, যে আমি তো বিভিন্ন রকম ইন্দ্রিয়ের বশে আছি, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়ের বশে আছি। জ্ঞানেন্দ্রিয় জগৎ বিষয়ে বিভিন্ন বিষয়ে আমাদেরকে কনসেপ্ট তৈরি করে দেয়, আর সেই বিষয়ের পক্ষে ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যায় আমরা কর্মেন্দ্রিয়ের মাধ্যমে। তো এই যে আমাদের দেহ চক্রে এই যে খেলাটা চলছে, এই খেলাটা খেলতে খেলতেও ব্যক্তি অনেক সময় চিন্তা করে যে আমি কে, কোথা থেকে এলাম, এই ব্যক্তি আমি, এই দেহের আমি কি আমি, না আমার অন্য কোনো আত্মপরিচয় আছে। এই যে মুক্তি কামনা তার ভিতরে, দেহের ভিতরে থেকেও সে দেহ থেকে বেরিয়ে নিজের একটা আত্মপরিচয় বা সেই মহা অস্তিত্বের সঙ্গে তার কোনো সংযোগ আছে কি না, সবচেয়ে বড় যে জিনিসটা হয়, গীতাতেও সেই একই জায়গা থেকে শুরু করা হয়েছে, যে তুমি আগে তোমার নিজের অস্তিত্বের জায়গাটাকে দেখো, তুমি কে, সবার আগে এটা বোঝো।
তবে গিয়ে তুমি কাকে মারছো, কী মারছো, মারলে পরে পাপ পুণ্য হবে কি না, শোক করবে কি না, সেসব বিষয় তো পরে আসবে। তুমি আগে নিজের আত্মপরিচয়টা জানো। ভরপুর গীতাতে নিজের আত্মপরিচয় সম্পর্কে বলা হলো, জগৎ দর্শন করানো হলো, ঈশ্বর তত্ত্ব দেখানো হলো, বিভিন্নভাবে আমরা অনেক আলোচনা করেছি। এসবের ভিতর দিয়ে একজন মুক্তিকামী মানুষের আত্মপ্রকাশ ঘটল, পুনর্জন্ম হলো। যেই অর্জুন স্বাভাবিকভাবে দেহরূপে ছিলেন, এই আলোচনা শেষ করে যখন গুহ্য কথা প্রকাশিত হয়ে গেল, তখন তার এইসবের শ্রবণের মধ্য দিয়ে পুনর্জন্ম হলো, নতুন করে আবার তিনি জীবন পেলেন, নতুন সত্তার জন্ম হলো, নতুন চেতনার জন্ম হলো। পুরনো যে চেতনা ছিল, যা কেবলমাত্র কর্তব্যের উপর দাঁড়িয়েছিল, করণীয় ব্যাপারটা বুঝতো না, সে কিন্তু মানে মারা গেল। নতুন করে একজনের জন্ম হলো, নতুন অর্জুনের জন্ম হলো, যে তার করণীয় সম্পর্কে পরিষ্কার হয়ে গেছে। বহুমুখী চিন্তা ভাবনা তখন একমুখী হয়ে গেছে। তো প্রত্যেকটা জীবেরই তার দেহ ধারণকালে হতে পারে কোনো গুরু উপদেশ, হতে পারে কোনো সাধুসঙ্গ বা সৎসঙ্গ, যেরকমভাবে যে যেরকম সঙ্গে জড়িয়ে যায়। তো এরকম অনুকূল অবস্থায় অনেক সময় মানুষের মধ্যে এরকম প্রেরণা জাগে, তার মন বুদ্ধি অহংকার কোথাও না কোথাও বলে যে আমি এই বিষয়টাকে একটু পরিষ্কার জেনে নিতে চাই। এসব করেও কেউ বন্ধনে জড়ায়, আবার কেউ কেউ এসব করে মুক্তির পথও পায়। কিন্তু উপায় আছে। ওই যে আমরা মনে আছে, আমরা ছোটোবেলাতে আমাদের ওখানে লোকালে যখন আমরা বাচ্চা অবস্থায় ছিলাম, আখড়া ছিল, আখড়া, সেখানে দেয়ালের মধ্যে বিভিন্ন রকম পেন্টিং থাকতো। অহল্যা পাথর হয়ে বসে আছে, রাম এসে সে পায়ের উপরে স্পর্শ করছে, পাথর ফেটে যাচ্ছে, মানে মুক্তি হচ্ছে। তারপরে এই যে সীতাকে নিয়ে যাওয়া হচ্ছে, কি একটা বিশেষ পক্ষী আছে, সে ডানা কেটে দিচ্ছে, রক্ত ঝরছে, আর সীতা কি হচ্ছে গয়নাঘাটি ছুঁড়ে ছুঁড়ে ফেলে ফেলে যাচ্ছে। এগুলো ছবি আকারে দেওয়া থাকতো। তো আমাদের শিশু মনে কি হতো, এগুলোই আমাদের মানে ভিজিবিলিটি। তখন এত গীতার তত্ত্বকথার বোঝার সক্ষমতা তার তৈরি হয় না। পরস্পর ক্রম আছে, প্রাথমিক স্কুল পার করে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পার করতে হবে। তো প্রথমে ইউনিভার্সিটি ঢুকে দিলে কাজ হবে না। তো এই যে পর্যায়ক্রম, প্রথমে প্রকৃতির যে স্তর, যে স্তরে দেহবোধ থাকে, কামনা বাসনার যে প্রবাহ, সেই প্রবাহ ভীষণ রকম থাকে। এগুলো চলতে চলতেই মানুষ কেউ কেউ, সকলে হয়তো নয়, কেউ কেউ নিজের আত্ম উন্নতির দিকে যায়, মোক্ষের অনুসন্ধান করে এবং মোক্ষ লাভ করার চেষ্টা করে। তো এই যে চেষ্টাটা, এই চেষ্টাটাকেই মোক্ষ লাভ বলেছে, মোক্ষ যোগ বলেছে। শ্রীকৃষ্ণ ভগবান এসে সর্বশেষে এই কথাগুলোই বিশেষভাবে বলছেন। আর রামকৃষ্ণদেব ঠাকুর কীভাবে বললেন, খুব সুন্দরভাবে। ওনার কথা আরও বেশি জীবন ঘনিষ্ঠ হয়ে গেল। আম জনতার কথা হলো, সাধারণের কথা হলো। বললেন তোমার ভিতরে যে আমিটা আছে, তার দুটো সত্তা আছে, একই কয়েনের দুটো দিক। একটা হচ্ছে, বলো, তোমার চ্যানেলের নাম দিয়েছো, হ্যাঁ, কাঁচা আমি পাকা আমি। ওর একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, নাম দিয়েছে কাঁচা আমি পাকা আমি। বলছে সেই দুই আমি, আমরা কখনো কখনো সেই কাঁচা আমির বসে থেকে যাই, সেখান থেকে পাকা আমির উত্তরণ চাই। একই তো আম, বলি বারবার, আমি আমার মতো করে বলি যে একই তো আম, কখনো কাঁচা অবস্থায় থাকে, আবার কখনো পেকে সুমিষ্ট হয়। কাঁচা অবস্থায় কি লাগবে, টক লাগবে। তারও একটা স্বাদ আছে। টক জিনিসের একটা দারুণ আকর্ষণ, একবার ফেলনা নয়। মিষ্টি তো ভালো, ঠিক আছে, কিন্তু টক, অনেকে বলে মিষ্টির দরকার নেই, কাঁচা আম আমার অনেক ভালো। সে ওই টকেই মজে আছে। তো কাঁচা আমেরও একটা স্বাদ আছে। এই যে এত কিছু না পারা, এত ইগনোরেন্স, এত অজ্ঞতা, এই যে কি বললে আমরা এটাকে, সত্য রজ তম, তমেরও একটা মজা আছে। সারাদিন ঘুমিয়ে কাটাচ্ছে, খুব ভালো লাগছে। জড়তা, কিছু করতে হচ্ছে না, পড়াশোনা নেই, খুব ভালো। তো এই যে জড়তা, এই জড়তার একটা মজা আছে, কিন্তু সেই মজাটা খুব বেশি দিন চালানো যায় না বলে প্রত্যেকটা মানুষের মধ্যেই একসময় এই একটা কর্মপ্রেরণা জাগে যে না, অনেক রেস্টিং ফেস্টিং হয়েছে, আর ভাল লাগছে না, এখন ত্যাক্ত বিরক্তি হয়েছে, কত আর ঘোরা যায়। দীঘাতে 2 দিন ঘুরবেন, তৃতীয় দিন চতুর্থ দিন বোরিং লাগতে থাকবে, বলে একই তো জিনিস, একই সাগরের ঢেউ উঠছে, কত আর দেখবো, আর ভাল লাগবে না। একসময় মনে হবে চল এবার বাড়ি চল, বাড়ি চল, হোম সুইট হোমই ভালো। সে আবার বেরিয়ে পড়বে। তার মানে কি হচ্ছে, এই যে অলসতা, এই তমতার যে আনন্দ,
হ্যাঁ, সে খুব বেশিক্ষণ থাকার নয়। একসময় কী বলে এটাকে, টক খেতে খেতে মুখ বলে একটু মিষ্টি চাই, মিষ্টি হলে মুখ শুদ্ধি হলো। খাওয়ার পরে আমরা কী করি, সবাই অনেক বাড়িতেই আছে, খাওয়াটাও শেষ, এবার একটু মিষ্টি, একটু মানে এক এক জায়গাতে এক এক রকম, যাই হোক একটা কিছু, তারা কী হচ্ছে মানে এতক্ষণ যা খেলাম টক ঝাল মশলা ফসলা দিয়ে যাই কিছু খেলাম, একটু মুখ শুদ্ধি করলাম, একটু ঘুরিয়ে দিলাম। তো এই যে ঘুরিয়ে দেওয়া, জীবন তো দেহ যখন পেয়েছি, দেহবোধে জীবন কাটবে, খাওয়া পড়া কাম বাসনা এসব চলতেই থাকবে জীবনে, এসব থেকে নিস্তার নেই। কিন্তু তা সত্ত্বেও কোথাও না কোথাও একটা সচেতন মন, একটা পাকা আমি, হ্যাঁ, একটা অনহংকারী আমি, একটা আমি কি হচ্ছে বিষণ্ণ অহংকার, আমার দেহ আছে, আমার বাবা আছে, মা আছে, পরিবার আছে, আমার বন্ধু আছে, আমার মোবাইল আছে, আমার এই আছে সে আছে, তার অনেক কিছু আছে। সে কখনো কখনো বলে আমার কিচ্ছু নেই, বাধ্য ভাই, আমি কিছু চাই না, এবার আমিকে একটু দেখতে চাই। সেই সঙ্গটা কখনো কখনো সে উপভোগ করে। কীরমভাবে করে, অনেক সময় হয় কি, খুব হইচই হয়েছে, আনন্দ ফুর্তি হয়েছে, বলে এবার একটু আমাকে একা থাকতে দাও তো, অনেক আর ভালো লাগছে না, এবার ঘরে দরজা বন্ধ করে চুপচাপ আছে। তার মানে এত সঙ্গ, এত জগৎ বিষয়, এও মন উঠে যায়, দরকার নেই, আর ভালো লাগছে না, হয়ে গেছে, এবার সে নিজের সঙ্গে একটু সময় কাটায়। তো এই যে ব্যাপারগুলো, এগুলো এক প্রকারের উদ্ধারের চেষ্টা প্রত্যেকটা মানুষের মধ্যে, সে আপনি যত চরম দুষ্টও হোক, অপরাধী হোক, যেমনই হোক না কেন, আত্মশুদ্ধির উপায়ের সুযোগ থাকলে প্রত্যেকেই চেষ্টা করে যে ঠিক আছে একটু ভালো হয়ে যায়, অসুবিধা নেই। যদি সেই পরিবেশ তাকে দেওয়া যায় তাহলে সে শুদ্ধি হওয়ার চেষ্টা করবে। এখন আছি সব অসতের সঙ্গে, চোরের সঙ্গে, হ্যাঁ, চোর আরেক চোরকে বলছে এই চুরি কিন্তু করিস না, কাজ হবে? কাজ হবে না। কিন্তু সে সব সাধুর মাঝে আছে, তাহলে কিন্তু তাকে বলতেও হয়নি, সে আস্তে আস্তে সাধু পথে নিজেকে পরিবর্তন করবে, কারণ তারও একটা আনন্দ আছে। সেই আনন্দ মজা নয়, সেই আনন্দ হচ্ছে পার্মানেন্ট, চিরস্থায়ী। হ্যাঁ, প্রথমে পাওয়াটা খুব কঠিন লাগবে, বৈরাগ্যের আশ্রয় দরকার হয়, সম দমাদির নিয়ন্ত্রণ করতে হয়, আর অনেক রকম তপস্যা সাধনার দরকার হয়। কিন্তু যদি একবার পেয়ে যায়, ব্যক্তি খুব শান্ত হয়ে যায়, জীবন তখন খুব সুন্দর হয়ে যায়। হ্যাঁ, তেমন বিষয়টাই বলছেন শ্রীকৃষ্ণ ভগবান। এটা হচ্ছে প্রাকৃতিক পারতন্ত্র থেকে আত্মস্বাতন্ত্র্যের দিকে ব্যক্তির প্রতিষ্ঠা। অনেকেই বলেছে, চেষ্টা করেছে এই আত্মস্বাতন্ত্র্যের স্বরূপটা দেখানোর জন্য, কিন্তু এরকম মহা অস্তিত্বের সঙ্গে নিজের অস্তিত্বের সংযোগের মধ্য দিয়ে দেখানোটা খুব কম, রেয়ার। লোকে এরমভাবে দেখায়নি। বলেছে যে একজন সৃষ্টিকর্তা তোমায় সৃষ্টি করেছে, তো তুমি তার প্রতি কৃতজ্ঞ হও, তাকে তুমি শ্রদ্ধা করো, ভক্তি করো। কিন্তু এখানে তো উল্টো কথাই বলছে, বলে কোথায় ঈশ্বর, তুমি নিজেই তো তাই হয়ে আছো, তুমি শুধু তারই প্রকাশ ঘটাও, কারণ জগৎ এই প্রকাশের মধ্য দিয়ে এগিয়েছে, তুমিও তারই অংশ মাত্র, তোমার স্বতন্ত্র কোনো অস্তিত্বই নেই। তুমি আলাদা কোনো সত্তা নও যেটা তোমার মূল বা আদি, বা আদ্যা শক্তি থেকে আলাদা আছে। একবারে তোমার স্বাতন্ত্র ইচ্ছা বলতে কিছু নেইও, স্বতন্ত্র তুমি নওই। একটা জলকণা সাগরেরই অংশ, সে নিজে সাগর তো নয়ই, তার নিজস্ব অস্তিত্ব হারিয়ে যাবে যদি সে সাগর থেকে আলাদা হয়, সে আর সাগরের অংশ থাকবে না, সাগর তাকে আর বলাই হবে না। এইভাবে সুন্দর। ভালো লাগলো কোনটা এখান থেকে, যে যাহা ইচ্ছা হয় তাহা করো, তোমাকে যে সুযোগটা দিলাম, যে স্বাধীনতাটা দিলাম, হ্যাঁ, এবার তুমি নিজেই করো, কারণ আমার ধারণা যে তোমার ইচ্ছার বা আত্মর প্রতিষ্ঠার পরিবর্তন হয়েছে, তোমার এই স্থিতি পাল্টেছে, সুতরাং তুমি এখন যাহা ইচ্ছা হয় তা করতে পারবে না। এই যা কিছু আলোচনা হয়েছে তার উপর ভিত্তি করেই তোমার জীবন আগামী দিনে পরিচালিত হবে। চলুন এবার আমরা 64 নম্বর শ্লোকে যাই। দুঃখিত। বলছে, এখন গুহ্যতম পরম শ্রেয় সাধন আমার কথা পুনরায় শ্রবণ করো, তুমি আমার অত্যন্ত প্রিয়, এই হেতু তোমাকে এই কল্যাণকর কথা বলিতেছি। প্রিয় তো বটেই, ওই যে এটা হচ্ছে আগে বলেছি যে তারই নির্বাচন, এই সংকটের ভিতর থেকে তারই নির্বাচন, এবং এই সংযোগ ঘটে যায়, এই যে গুরু আর শিষ্যের যে সংযোগ, এটা ঘটে যায়। কিভাবে ঘটবে আমরা নিজেরাও জানি না, কোনো না কোনোভাবে হয়ে যায়। তো এটা শ্রীকৃষ্ণ ভগবান বললেন যে তুমি শোনো, কারণ তোমাকে আমি আমার প্রিয় জেনে এই কল্যাণকর কথাগুলো তোমাকে বলছি। এই শ্লোকে আমার মনে হয় খুব বেশি আর বলার নেই।
পরবর্তী 65 নম্বর শ্লোকে বলছে, তুমি একমাত্র আমাতেই চিত্ত রাখো। এই যে কথাটা নিয়ে সেদিনকে আলোচনা হচ্ছিল, এই আমিকে সেই শ্রীকৃষ্ণ ভগবানই, যিনি সখারূপে গুরুরূপে আছেন, তিনিও বটে, আবার পূর্ণ ব্রহ্মস্বরূপও বটে। কারণটা হচ্ছে তার ভিতর দিয়েই সেই পরম ব্রহ্মের সর্বোচ্চ প্রকাশ ঘটছে। সুতরাং আমি তো আর এর বাইরে দেখতে পাচ্ছি না, অর্জুনের ক্ষমতা নেই বিশ্বরূপ দর্শনের। ফলে অর্জুন শ্রীকৃষ্ণকে দেখে বলছে, তুমি আমার বিশ্ব, আর আমি বাইরে থেকে এর বাইরে আর বিশ্বরূপ দেখে কি করবো, আমি তো নিতে পারছি না। তাহলে তোমার মধ্য দিয়ে এই যে আত্মস্বরূপের যে প্রকাশ ঘটেছে, তা তোমাতেই আমি চিত্ত রাখবো, এতে কোনো ভুল নেই। কিন্তু এই জ্ঞান থাকা উচিত যে একটা পূর্ণ ব্রহ্মের, মানে একই পূর্ণ ব্রহ্মের অংশ হিসাবেই এই শ্রীকৃষ্ণ ভগবানও দাঁড়িয়ে আছেন যোগযুক্ত অবস্থায়, ঘনীভূত ব্রহ্মরূপ অবস্থায়, আত্মস্বরূপের উদাহরণ হিসেবে, দৃষ্টান্ত হিসাবে। এর থেকে ভালো দৃষ্টান্ত, এর থেকে ভালো উদাহরণ আর হতে পারে না। তো সেই হেতু তিনি যখন বলছেন তুমি একমাত্র আমাতেই চিত্ত রাখো, এই কথা সঠিকই বলছেন। আমাকে ভক্তি করো, সেটাও সঠিক বলছেন। আমাকে পূজা করো, সেটাও সঠিক বলছেন। আমাকে নমস্কার করো, সেটাও ঠিকই বলছেন। কারণ আমি কে? ব্রহ্ম। কে তার অনুগামী হচ্ছে? আরেক ব্রহ্ম, অনুব্রহ্ম, বৃহৎ ব্রহ্মের অনুগামী হচ্ছে। এটা কীরকম হয়? ওই যে আমরা একটা মুভি দেখলাম না, কি বলে, টার্মিনেটর 2, কী ছিল, পারদের দেহ হাত পা খুলে পড়ে গেছে, আবার এসে কী হচ্ছে, ওটার সাথে লেগে যাচ্ছে। পারদ কী হয়, কখন থার্মোমিটার ভেঙে গেলে দেখেছেন না, টুকরো টুকরো হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, আবার যখন একসাথে দেবেন লেগে একটা হয়ে যায়, তাই না? তো অনেকটা এরকম আমরা তো একই অভিন্ন অদ্বিতীয় ব্রহ্মেরই অংশ। কখন অংশ? যখন আমি আমাকে আলাদা হিসেবে দেখছি। আদতে তো অংশ নই, আদতে ওই তো সেই থার্মোমিটার থেকে বেরিয়ে পড়া পারও দিয়ে দিক ওদিক ছড়িয়ে পড়েছে, আবার মিলিয়ে তো একসঙ্গে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কখন আলাদা? যখন কেউ একজন আছে দ্রষ্টা, যে বলছে যে আমি দেখেছি আমি আলাদা, বা তার কোনো একটা কনসেপ্ট বা ধারণা কাজ করছে যে আমি আলাদা, তখনই একমাত্র আলাদা। না হলে কিন্তু আলাদা নয়। হ্যাঁ, সে একই জায়গা থেকেই এসছে, একই থার্মোমিটার থেকে বেরিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, আবার মিলিয়ে দাও একই হয়ে যাবে। তো এই যে ভাগ আমরা করি, জগৎ মানেই ভাগে প্রতিষ্ঠিত, দ্বন্দ্বে প্রতিষ্ঠিত, অর্থাৎ দুইয়ে প্রতিষ্ঠিত। জগতে এরকম বিপরীত পরম্পরা থাকে, পরস্পরা আছে। হ্যাঁ, আমি তুমি সে এরকম ভাগ আছে, জগৎ মানেই আছে। কিন্তু এইটা হচ্ছে ক্ষুদ্র দর্শন, ব্যক্তি তার নিজের সাপেক্ষে দেখছে। আবার যখন উপরি জগৎ দর্শন দেখে, তখন দেখছে কোথাও কোনো ভেদ নেই, সবই তো আমি একই দেখছি। যখন এই যে পিঁপড়েরা লাইন দিয়ে হেঁটে যায়, কেউ আলাদা করে দেখে এটা একটা পিঁপড়ে, এটা একটা পিঁপড়ে, এটা একটা পিঁপড়ে, বলে সবই তো পিঁপড়ের দল যাচ্ছে। তো এর মধ্যে কোন পিঁপড়েটা আমার ছেলেটাকে মেয়েটাকে কামড়ালো, সেই হিসাব সে আর করে না। যখন মারে সে কী করে? সবগুলোকে মেরে দেয়, সব কটাকে মেরে দেয়। হ্যাঁ, কে কোথায় ভাগ করবে? সে তো ভাগ দেখছে না। হ্যাঁ, কোন পিঁপড়েটা করেছে সে দেখে না। পুলিশও তাই করে। কোনো একটা দাঙ্গা হয়েছে, পথে ঘাটে যাকে পাবে ডান্ডা নিয়ে, হ্যাঁ, কেউ একজন মুদিখানায় যাচ্ছে, হ্যাঁ, ও ভীষণ আমরা এরকম দেখেছি, হ্যাঁ, শুনেছিও। আমার পরিচিত একজনে হয়েছিল, কি কোথা থেকে বাড়ি থেকে বেরিয়ে একটু হেঁটে বিড়ি সিগারেট কিনতে গেছে, পথে পেয়েছে, ও মানে বাড়ি দিয়ে ভ্যানে করে তুলে নিয়ে হাজতে ভরে দিয়েছে। বাবা, এখন তার বাড়ি করতে পারছে না। হ্যাঁ, বিশাল দৌড়োদৌড়ি, টাকা পয়সা খরচা, একে ধরো ওকে ধরো, মানে বার করতে পারছে না। তো সেই দাঙ্গা পুলিশ যখন আসে, তখন যাকে পায় ও আর বাজ বিচারের সময় নেই, দুগা লাগাবে এবং সব তুলে নিয়ে চলে যাবে। তো এই যে সম্যক দর্শন, সবকে একত্রিত করে দেখা, সামষ্টিক রূপে দেখা, হ্যাঁ, জগৎকে যারা দেখেছেন, আত্মদর্শন যার ঘটেছে, জগৎকে এমন সামষ্টিক হিসাবেই দেখেন, সব এক, আমার কাছে কোনো ভেদ নেই, কি আলাদা করব, সবই তো এক, কোনো আলাদা করার জায়গা নেই। তো এই জায়গা থেকে দেখে, তো এই কারণে বলছে যে তুমি আমাতেই চিত্ত রাখো। কেউ কেউ বলবে তাহলে তাকে চিত্ত রাখো, তিনি ভগবান, তিনি ঈশ্বর, তিনি জগৎকর্তা, তিনি পরমেশ্বর। সত্যিও বটে, আবার তার একটা পূর্ণাঙ্গ স্বরূপও আছে। সেই পূর্ণাঙ্গের কাছে আমরা যেতে পারি না বলে সর্বোচ্চ প্রকাশের কাছে আমরা যাই। বারবার বলছি, আগেও বলেছি যে আকাশে মেঘ সবসময়ই থাকে, কিন্তু যখন মেঘ ঘনীভূত হয় আমরা দেখি আকাশে মেঘ করেছে। কিন্তু যখন মেঘ ঘনীভূত হয় না, পরিষ্কার আকাশ, তখনও জলকণা আকাশে আছে। সে জলকণার ঘনীভূত হওয়াটাই হচ্ছে
মেঘ হওয়া। তো শ্রীকৃষ্ণ ভগবান গুণে জ্ঞানে শ্রীতে সৌন্দর্যে সেই ঘনীভূত মেঘের মতো ব্রহ্মস্বরূপ, অর্থাৎ পূর্ণ ব্রহ্মকে দেখা যায় না বলে তাকে সেই হিসেবে দেখা হয়। ফলে তাকে ভক্তি করা মানে পূর্ণ ব্রহ্মকেও একই সঙ্গে ভক্তি করা, অথবা পূর্ণ ব্রহ্মকে যদি ভক্তি করতে চাই আমাদের সীমাবদ্ধ জীব, আমরা তাকে সামনে রেখেই সে পূর্ণ ব্রহ্মের প্রতি সমর্পিত হই। এই কারণে তিনি এই কথাটা বলছেন যে তুমি আমাকেই পাইবে, কেননা তুমি আমার প্রিয়। প্রিয় কেন? কারণ তুমি আমার অনুসন্ধান করেছো, আমাকে তুমি চেয়েছো, তোমার জীবনে চেয়েছো। গীতা পাঠ আমরা অনেকেই করি, শ্রীকৃষ্ণ ভগবানের প্রতিমূর্তি প্রতিমাও আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে, কিন্তু কতজন এরকম পূর্ণ সমর্পণের সঙ্গে তাকে আমাদের জীবনে চাই মানে সে মূর্তি নিয়ে ঘুরতে হবে না। এখন তো আমি ইউটিউবে এরমও দেখি, সুন্দর কোলে নিয়ে বসে আছে ইসেকে, কি সুন্দর ফটো টটো দিয়ে দিয়েছে গোপালকে, ভালো করে বসে বাচ্চা বসে রেখেছে। সমর্পণটা এরকম নয়, সমর্পণটা উল্টো হওয়া উচিত ছিল। আমি মানে তাতে সমর্পিত হবে, সে আমার কোলে আসবে না, আমি তার উপরে মানে তার সত্তার কাছে, তার সেই পূর্ণাঙ্গ সত্তার কাছে আমার সমর্পণ ঘটবে, আমার জীবনে সমর্পণ ঘটবে। এরকম হয়তো কোলে নিয়ে বসেও হতে পারে, আমি বলছি না যে ওটা মানে ভুল। হ্যাঁ, আমি বলছি না যে আসল বিষয়টা হচ্ছে সমর্পণ, সে কোলে রেখেই করুন আর মানে প্রতিষ্ঠিত রেখেই করুন, কিচ্ছু যায় আসে না। সমর্পণ ঘটলো কিনা, যদি ঘটে মাথায় তুলে রাখুন, কোলে তুলে রাখুন, পাশে নিয়ে শুয়ে থাকুন, কিচ্ছু যায় আসে না। কে বিচার করবে? ওই ব্যক্তিই বলবে, আমরা বাড়ি থেকে কিন্তু বলতে পারবো না। যদি বলি ভুল হবে কিন্তু, হয়তো 100টা কেসের মধ্যে 90টা হয়তো বললাম যে ভণ্ড, কিন্তু 10টা যদি ঠিক হয় তাহলে আমি কোথায় যাব? সবাইকে তো বলা যায় না। ওই যে আমাদের কাকা আছে বলছে না, আমরা সেই আলোচনায় যাচ্ছি না এগুলো। হ্যাঁ, এখন কি হয়েছে, ওই এটারও একটা আছে, ভক্তির অনেকগুলো পর্যায়ে আছে। একটা পর্যায়কে বলে বাৎসল্য ভক্তি। বাৎসল্য ভক্তি মানে হচ্ছে সন্তান জ্ঞানে ভক্তি, ঠিক আছে? সেই হিসাবে করেছে, ভাগ আছে তো অনেক রকম। ওই যে বললাম না, বিভিন্ন পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে, ওই যখন ছোটোবেলায় মন্দিরে গেছি ওই ছবিগুলোই আমাদের মনের মধ্যে প্রভাব করেছে। তারও একটা জার্নি চলছে, ভগবত ভক্তি লাভের একটা জার্নি চলছে। সেই জার্নির এক পর্যায়ে তার হয়তো বাৎসল্য ভক্তি এসেছে, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, কিন্তু সেইটা যদি কিন্তু সেই ভক্তিটা ওই জায়গাতেই যদি দাঁড়িয়ে পড়ে, স্থির জলের মতো, কোথাও জল জমে গেছে ওই জায়গাতেই দাঁড়িয়ে পড়েছে, তাহলে কি হবে? এখন নোংরা হবে, মশা হবে, যেন ওইটা ওখানেই দাঁড়িয়ে না যায়। এই ভক্তিরও কিন্তু মানে বিভিন্ন পর্যায়ে আছে। প্রেমপূর্ণ ভক্তিও আছে, প্রেম ও জ্ঞানে, রাধা জ্ঞানে। এটাও আমরা বলেছিলাম। রাধা হচ্ছে যে কৃষ্ণের অনুসন্ধান করছে। আমি, আপনি, আমরা সবাই যারা কৃষ্ণের অনুগামী তারা প্রত্যেকেই রাধা স্বরূপে, অর্থাৎ আমরা আমাদেরই আত্মস্বরূপের অনুসন্ধান করছি। রাধা হচ্ছে যে তাকে অনুসরণ করে, অনুসন্ধান করে, যে তাকে পেতে চায়, যে তাকে লাভ করতে চায়, সেই চরিত্র, সেই আকাঙ্ক্ষিত ব্যক্তি হচ্ছে রাধা। আমরা যে রাধার চরিত্র পাই তাকেও তো সেই হিসাবেই দেখি, যে তার মানে একদিকে মন পড়ে আছে। একই রকমভাবে মীরার কথাও বলতে পারি, স্বামী আছে কিন্তু কৃষ্ণকে স্বামী জ্ঞান করছে। অর্থাৎ এটা স্বামী মানে হচ্ছে তিনটে ভক্তির লাইন আছে, একটা হচ্ছে প্রভু রূপে, একটা হচ্ছে সখা রূপে, আর একটা বাৎসল্য রূপে। তিনটের মধ্যে কোনটা শ্রেষ্ঠ? এ বাবা, বললাম না একটু আগে যে প্রত্যেকটাই হচ্ছে পর্যায়। হয়তো বাৎসল্য রূপ থেকে আস্তে আস্তে সখা রূপে যাবে, আবার সখা রূপ থেকে একসময় প্রভু রূপে যাবে। তো এরকম এগুলো কেন বলছে বলুন তো? কারণ কোথাও না কোথাও গিয়ে শেষ হয়। এই যে আমাদের যত আলোচনা, ওই আমরা এই কথাটা প্রায় পেয়ে বলি, অনেক পণ্ডিত ব্যক্তির মধ্যে আমরা প্রেম ভাব দেখি না, আবার অনেক খুব সাধারণ লোকের মধ্যে প্রেম ভাব আছে, জ্ঞানের সঙ্গে সঙ্গে প্রেমটা থাকে। শেষ পর্যায়টা হচ্ছে প্রেম। যখন অভিন্ন দর্শন হয়, জগতের সমতার দৃষ্টি আসে জগৎ দর্শনের ক্ষেত্রে, তখন তার মধ্যে প্রেম ভাব চলে আসে, ভেদ করতে পারে না। তখন মানুষে সে ভেদ করতে পারে না, আপন পর ভেদ নেই, না নিজের আপন অস্তিত্ব না অপর কোনো অস্তিত্বের প্রতি তার কোনো ভেদাভেদ জ্ঞান আছে।
এই যে বোধ, হ্যাঁ, এরপরে আর কিছু আসে না, প্রেমই হচ্ছে সর্বোচ্চ। তো এই জন্য যেটা বলছেন প্রভু প্রেম, প্রেম, হ্যাঁ, কঠিন তো বটেই, কঠিন তো বটেই, সবথেকে সুবিধা হচ্ছে প্রভু, কিন্তু কিন্তু আমাদের বেদান্ত দর্শন প্রভু ভক্তির দিকে যায়নি। কেন যায়নি? এই যে দেখুন, এই যে গীতাতে যত আলোচনা হয়েছে, এই শ্লোকটাকে যদি আলাদাভাবে করেন তাহলে মনে হবে যেন প্রভু ভক্তিই হচ্ছে। এই যে 65 নম্বর বলছে, তুমি আমাতেই চিত্ত রাখো, আমাকেই ভক্তি করো, আমাকেই পূজা করো, আমাকেই নমস্কার করো, তাহলে আমি প্রভু জ্ঞানে করছি, মনে হবে যেন এই শ্লোকটা সেটাই বলছে। কিন্তু এই শ্লোক তো আর মানে একটা স্বতন্ত্র শ্লোক নয়, এ তো অনেক অনেক কথা বলার পরে গিয়ে এই শ্লোকের মধ্য দিয়ে সমর্পণ বুঝাচ্ছে, এখানে প্রভুত্ব বুঝাচ্ছে না। ঠিক আছে? গীতাতে সেই মহাশক্তির সঙ্গে আমাদের অস্তিত্বের যে মেলবন্ধন, এটা অভিন্নতা স্বরূপে, হ্যাঁ, প্রভু আর দাসের সম্পর্ক এখানে নেই, এই কথা গীতা বলে না, ওই দৃষ্টিভঙ্গি গীতা রাখেনি। বলছে তোমার অস্তিত্ব সেই মহা অস্তিত্বেরই অংশ মাত্র, তুমি আলাদা নও, তুমি তারই অংশ হিসাবেই নিজেকে পুনরাবিষ্কার করছো। এখন মিলনই তোমার একমাত্র পথ যা রয়ে গেছে, এই মহা অস্তিত্বের সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে পারলেই তোমার মুক্তি। তো এবার আমরা পরের শ্লোকে যাচ্ছি, 66 নম্বর শ্লোক। এটাও খুব মানে বিখ্যাত শ্লোক, লোকে কথায় কথায় বলে এটা। বলছে, অনুবাদটা পড়ছি, বলছে সকল ধর্ম পরিত্যাগ করিয়া তুমি একমাত্র আমারই শরণ লও, আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব, শোক করিও না। সকল ধর্ম পরিত্যাগ করে, এই তো আবার মানে অনেকে গণ্ডগোল বলে যে আবার কি ধর্মে ছিলাম, কি ধর্ম আছি, কি পরিত্যাগ করে কোনটা আবার নেব, গণ্ডগোলটা হয়ে যায়। কিন্তু এগুলো আমাদের কাছে খুব সহজ। কেন? কারণ আমরা এত আলোচনার পরে এই বিষয়গুলো পরিষ্কার হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে ধর্ম কি? ধর্ম হচ্ছে দুরকমভাবে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে আচরণিক ধর্ম, যেটা আমরা করি, পুজো অর্চনা, নিয়ম কানুন, এটা সেটা হাবিজাবি অনেক কিছু আছে, এগুলো হচ্ছে আচরণিক ধর্ম। আরেকটা কি হচ্ছে প্রকৃতির ধর্ম, যে ধর্ম জীব মাত্রেই ধারণ করে আছে। যে বলে না ধর্ম মানে ধারণ করা, কি ধারণ করে আছে? নিজের প্রাকৃতিক সত্তা, প্রকৃতির অংশ হিসাবে দেহ ধারণ হয়েছে, সেই হিসাবে যা কিছু তুমি গুণ আর মানে তোমার প্রকৃতির বৈশিষ্ট্য সত্য রজতমের প্রভাবে তোমার যে জীবন যেই ফরম্যাটে দাঁড়িয়েছে সেটাই তোমার ধর্ম। তুমি যদি অহংকারী হও, তোমার ধর্মই তোমাকে অহংকারী করেছে, তোমার স্বভাবই তোমাকে অহংকারী করেছে। তো এই যে ধর্ম, এই দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে প্রাকৃতিক ধর্ম, একটা হচ্ছে আচরণিক ধর্ম। দুটোকেই বলছে সকল ধর্ম পরিত্যাগ করিয়া। তার মানে ত্যাগ করবো কোনটা? সব রকম। তোমার যে প্রথমে প্রকৃতির ধর্মটা বলছি, যে প্রাকৃতিক ধর্ম আছে, সত্য রজগুণের প্রভাবে তোমার যে জীবন প্রতিনিয়ত পরিচালিত হয় এবং সেই হিসাবে তুমি যে ব্যক্তি হয়েছ সেটা তুমি ত্যাগ করো, সমর্পণ করো, এই প্রাকৃতিক ধর্মগুলোকে রেখো না। এটা আমরা সেই একটা শ্লোকে পড়েছিলাম যে সত্য রজতম, কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান বলছেন নিস্ত্রৈগুণ্য, অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে তুমি সত্য রজতমেরও পারে যাও, যেখানে তোমার কোনো গুণই থাকবে না। এই যে একটু আগে আমরা বলছিলাম একটা কথা, যে শ্রীকৃষ্ণ ভগবান চান যেন কর্তার জাগরণ হয় এবং সে যেন নিজের করণীয় এবং কর্তব্য সম্পর্কে নিজে ঠিক করতে পারে। এই কর্তার জাগরণ যেমন চান, আবার এই কর্তা নিষ্কাম হয়ে উঠুক সেটাও তো চান। অর্থাৎ যে কর্তা জ্ঞান পেয়েছে একসময় সে জ্ঞানকেও ছেড়ে দেবে, যেটা আমাদের রামকৃষ্ণদেব ঠাকুর খুব বলেছেন, খুব সুন্দর প্রাসঙ্গিকভাবে বলছেন যে কাঁটা দিয়ে কাঁটা তুলবে, কিন্তু যেই কাঁটাটা দিয়ে কাঁটাটা তুললে, যেটা তুললে সেটা তো ফেলেই দেবে, আর যেটা দিয়ে তুললে ওটা কি করবে? ওটাও রেখে দেবে নাকি? ওটাও ফেলে দেবে। জ্ঞান দিয়ে অজ্ঞানতা দূর হলো, একসময় অজ্ঞানও চলে যায়, জ্ঞানও চলে যায়, কি থাকে? শুধু ভাব পড়ে থাকে, মস্তিষ্কের সঙ্গে সে ভাব। তো এই জন্য এই যে প্রকৃতিজাত ধর্ম, যেটার উপর ভিত্তি করে আমাদেরই সে দাঁড়িয়েছে, এই যে বর্ণ দাঁড়িয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, এই যে চারটে ভাগ দাঁড়িয়েছে, ভাগের উপর ভিত্তি করে মানুষটি কর্ম করে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে প্রাকৃতিক ধর্ম, কিন্তু একসময় এইসব প্রাকৃতিক ধর্ম কিন্তু দূরে সরে যায়। এটাই হচ্ছে প্রকৃতির ধর্ম পরিত্যাগ করা। তুমি ক্ষত্রিয় হয়েছ,
একসময় এই ক্ষত্রিয়ের যে ধর্ম এটা তোমাকে ছেড়ে সব কিছু বাদ দিতে হবে, আমার আর এইসব কিছু চাই না। একসময় অর্জুন সেসব ক্ষমতা হারিয়েও ফেলেছিলেন। ক্ষত্রিয় হিসেবে, বড় যোদ্ধা হিসেবে তার যে প্রভাব ছিল, সেই প্রভাব কিন্তু শ্রীকৃষ্ণের মানে দেহ ত্যাগের পরে তার এই ক্ষমতাগুলো হারিয়ে যায় একসময়। এইসব গল্প কাহিনী আছে, দেখে নেবেন। তার মানে একসময় তারই ইচ্ছা এই ক্ষমতা। ওই আমরা সেই স্টুডিওলের গল্প বলেছিলাম, মনে আছে কিনা, একজন গ্রামের লোকদেরকে গল্প শোনাতো। হ্যাঁ, তা জীবনের অনেক কাল নতুন নতুন গল্প শুনিয়ে গেছে, একদিন আসে গল্প কিছু বলতে পারছে না, তার ভিতর থেকে বানিয়ে বানিয়ে গল্প আসছে না। তো সে এই সিদ্ধান্তে পৌঁছলো যে তিনি এতদিন আমাকে নিয়ে দিয়ে বলিয়েছেন, আবার তিনি আমাকে থামিয়ে দিয়েছেন। যখন শ্রীকৃষ্ণ দেবে রাখবে সব গোপিনীদের তো নিয়ে যাবে অর্জুন, নিয়ে যাবে, তখন ওই যখন ওই মাছ পথে যাবে সব রাজারা মানে আক্রমণ করবে, গোপিনীদের নিতে দেবো না। তখন অর্জুন যুদ্ধ করার চেষ্টা করেছে, পারেনি। তখন অর্জুন অনুভব করেছে যে এতদিন যে আমি যুদ্ধ করেছি, আমার যে দক্ষতা সব শ্রীকৃষ্ণই করাবে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ বলতে এই সক্ষমতা আমাদের প্রাকৃতিক সক্ষমতা, এটা আমরা অর্জন করেছি বা আমাদের জন্মসূত্রে লাভ করেছি, যাই করি এটা আমাদের প্রাকৃতিক সক্ষমতা, এটা আমাদের চিরস্থায়ী বিষয় নয়। হ্যাঁ, এই সক্ষমতা আমাদের এক সময় হারিয়ে যায়। সেই মহাশক্তির খেলাতে এই সক্ষমতা আমরা লাভ করি, আবার সেই মহাশক্তির খেলাতে এইগুলো আমরা হারাতে থাকি। আমরা আমাদের চোখের দৃষ্টি দেখুন না। হ্যাঁ, আমি তো খুব ভালো চোখ ছিল, এখন তো মাঝে মাঝে চোখ মানে দেখতে পাই না, মানে চশমা ছাড়া। দিনে দিনে নিজেই বুঝতে পারছি সক্ষমতা হারাচ্ছে। তো এই সক্ষমতাই নিয়ে আমি জন্মেছি, খুব পরিষ্কার দেখেছি একসময়, আবার এই সক্ষমতাই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো বিষয়টা এরকমই যে প্রাকৃতিক যে সক্ষমতা আছে, প্রাকৃতিক যে ধর্ম আছে, সেটাও তুমি পরিত্যাগ করো। আরেকটা হচ্ছে আচরণিক ধর্ম। আচরণিক কর্ম কী কী আছে? যেমন অনেক সময় বেদোক্ত নিয়মকানুন হিসাবে জীবন ধারণ করা, শাস্ত্রোক্ত নিয়মকানুন হিসাবে জীবন ধারণ করা, শিষ্টাচারজনিত আচরণ, গুরুগৃহে যা শিক্ষা হয়েছে সেই দিয়ে জীবন পরিচালিত হবে। কিন্তু একসময় তারও আর দরকার পড়ে না, সেসব বিষয়গুলো একসময় হারিয়ে যায়। তো এই যে সকল রকম ধর্মবোধ সব কিছু হারিয়ে, কখন হারিয়ে যায়? যখন তাতে আত্মসমর্পণ হয়। এবং এই কথাটাই তিনি বলছেন যে সকল ধর্ম পরিত্যাগ করিয়া তুমি একমাত্র আমারই শরণ লও। যখন তুমি পূর্ণরূপে আমারই শরণ নিয়েছো, তখন এই বাহ্যিক ছোট ছোট যেসব আচার আচরণ থেকে তোমার এতদিন বোধ দাঁড়িয়েছে, নিয়মকানুন দাঁড়িয়েছে, যার উপর ভিত্তি করে তুমি জীবন পরিচালিত করেছো, সেগুলো অপ্রাসঙ্গিক হয়ে যাবে, আর গুরুত্বই থাকলো না। যখন তাকেই পাওয়া হয়ে গেল, আর কি চাই আমার? আর কিছু চাই না। সব সমর্পণ যখন ঘটেই গেছে, আমার আর কিছু চাই না। তা আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব, শোক করিও না। পাপ মানে কি এখানে? পাপ কি অর্থ? আত্মদহন। আত্মদহনটা কি? বলো। হ্যাঁ, দহন মানে কি? দহন জ্বালা। আত্মদহন হচ্ছে আত্ম বা নিজের অন্তরে একটা জ্বালা বোধ করা, বিবেক দংশন। জ্বালা বোধ করা। যখন অন্তরে জ্বালা বোধ হয় তখনই পাপ হয়। হ্যাঁ, একই কাজ করে ওই যে কি বলে এটাকে, বাজারে যে মাংস কাটছে, তার অন্তর্দহন নেই, জ্বালাবোধ নেই। আমি একটা কিছু পথ চলতে গিয়ে মেরে ফেললাম, আয় রে, পায়ের নিচে পিষ্ট হয়ে মারা গেল। ওর পাপ বোধই নেই। আর বোধ নেই মানে পাপও নেই। বোধ ছাড়া পাপ পুণ্যের অনুভবের কোনো দাম নেই। ব্যক্তি সেই বোধের মানে পাপ পুণ্যের অনুভবটাকে ধারণ করছে। হ্যাঁ, তার অন্তর যখন মানে জ্বালা আত্মদহনের মধ্যে পড়ছে, তখন সেটা পাপ। আবার যখন আত্মপ্রসাদ হচ্ছে, প্রসাদ মানে কি? সন্তুষ্টি, যে আমি একটা ভালো কাজ করলাম, এটা অন্ধ লোক রাস্তা পার হতে পারছে না, তাকে রাস্তা পার করে দিয়েছি, আর সন্তুষ্টি। একজন যথার্থ অভাবী কাউকে আমি কিছু সহযোগিতা করেছি, সন্তুষ্টি, আত্মসন্তুষ্টি। তো ওটা হচ্ছে পুণ্য। আর যেটা আমার জ্বালা করছে সেটা হচ্ছে পাপ। আর যার ভিতরে এই জ্বালা পুণ্য কোনো কিছুই নেই, সে পাপ পুণ্যের বাইরে। তো এইটা বলছে যে এই যে বলছে আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করব। কোন পাপের কথা বলছে? ওই যে যেটা দিয়ে শুরু করেছিল অর্জুন, যে এই যে আত্মীয় পরিজন তাদেরকে যদি আমি হত্যা করি, আমার কি পাপ হবে না? হ্যাঁ, তো সেই যে পাপ, সেই পাপ থেকে তোমাকে মুক্ত করিব, শোক করিও না, যে তোমার শোক করার কিছু নেইও। এখন সমাপ্তি দিচ্ছেন আস্তে আস্তে কথাগুলোর মধ্যে দিয়ে। তো এভাবেই আচ্ছা, মানে কত সুন্দর পরিসমাপ্তি ঘটিয়েছেন। এখন যেন আমাদের মনে খুব শান্ত হয়ে এসছে এই গীতা পাঠের মানে সর্বশেষ শ্লোকে এসে।
যে এই যে বিভিন্ন সময় বিভিন্ন কথা হলো, বিভিন্ন জিনিস বোঝানো হলো, হ্যাঁ, আমাদেরও বিভিন্ন প্রশ্ন হয়েছে, আলোচনা হয়েছে, এখন যেন কথা বলার জায়গা একটু কমে গেছে। কেন কমে গেছে? কারণ আমরা অলরেডি কিছু কিছু ব্যাপার বুঝতে শুরু করেছি যে বিষয়গুলো এরকমই হয়। তো আমরা আজকে আলোচনা বেশি এগোবো না, এখানে আমরা শেষ করব। মূল যে বিষয়টা আজকে যে আলোচনা হলো তার একবার একটু স্মরণ করে নিচ্ছি। প্রথম কথা হচ্ছে গুহ্য কথা কেন বলা হলো। এক নম্বর হচ্ছে যে এটা একসময় সবার গ্রহণযোগ্য ছিল না, যথার্থ অধিকারী ব্যক্তি পাওয়া যেত না, হ্যাঁ, যে কারণে এই বিষয়গুলো গুহ্য ছিল। কিন্তু যা কিছু গুহ্য তাই আসলে চূড়ান্ত প্রকাশিত আমরা দেখতে পাই না। কর্তা জাগরণ ঘটেনি, কর্তা দেখার জন্য তৈরি না। জগতে ঈশ্বর দর্শন মুহূর্তে মুহূর্তে ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে বিষয়। তার মানে সেই দর্শন লাভ, সেই জ্ঞানেন্দ্রিয়ের যদি উন্নীত হয়, উত্তরণ ঘটে, তবেই আমরা এই ঈশ্বর দর্শন প্রতি মুহূর্তেই জগতের সব কিছুতে দেখব। এমনকি জ্যামের মধ্যে থেকেও ঈশ্বরকেই দেখব চারপাশে। কারণ কি, ওই আমার জ্বালার সাপেক্ষে যদি দেখি, ওই জ্যাম সবসময় মনে হবে এই ব্যাপার। আর যদি এসবের বাইরে গিয়ে দেখি, দেখবো যে কী আছে, জগতে এত এত গাড়ি বেরিয়েছে, জ্যাম হয়ে গেছে, এখানে আলাদা কোনো ব্যাপার দেখব না। আর আমাদের যত রকম বন্ধন দেহবোধ থেকে যা কিছু আসে, প্রত্যেকটা মানুষই জীবনের কখনো না কখনো এই বন্ধন থেকে মুক্ত হওয়ার চিন্তা করে, চেষ্টা করে, এবং খুব ভাগ্যবান কেউ কেউ সেটা লাভ করে, আর বাকিরা যতটুকু যেতে পারে যায়। আর শ্রীকৃষ্ণ ভগবান সর্বশেষ যে কথাটা বলছেন যে তোমার ধর্ম বোধ যা কিছু আছে, যা তুমি এতদিন পালন করে এসছো, যখন আমাতে সমর্পণ ঘটে যাবে বা তুমি আমার শরণ নেবে, দেখবি একে একে সেই সব প্রাকৃতিক এবং আচরণিক ধর্ম সবই তোমার কাছ থেকে হারিয়ে গেছে। একসময় তুমি খুব শান্ত হয়ে উঠবে, তোমার পাপ বোধ যা কিছু আছে সেটাও তোমার অন্তরে থাকবে না। শোকের তো ব্যাপারই নেই, পাপ থাকলেই শোকের হিসেব, পাপ নেই তো শোক বোধও নেই। তো আজকের মতো গীতা পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম, নমস্কার।